অনেক দিন পর আজ আমি গোপাল সোনাদের ভালোভাবে সেবা দিতে পারলাম। ভালোভাবে সেবা দেওয়ার কোনো কারণ নেই বা খারাপভাবে সেবা দেওয়ার কোনো কারণ নেই, বাট আমার যেন আজকে মনে হলো যে গোপাল সোনার সেবাটা যেন একটু ভালো করে দিতে পারলাম, মানে একটু মনের মতো হলো, জানি না কেন। তো আজকে আমি সকালবেলা পড়তে থেকে এসে স্নান টান সেরে তারপর একটু তিলক করে নিচ্ছি। মানে অন্যান্যভাবে করি না, বাট আজকে একটু ফ্রি আছি। ফ্রি বলতে গেলে কাজ টাজগুলো একটু মা একটু বেশি সামলে নিচ্ছে, যার জন্য তো তিলক করে নিচ্ছি। তিলক সেবা করার পর মানে মা বললো যে তিলক সেবা করে একটু গোপাল সোনার মানে সেবা দিয়ে, তো আমি তিলক সেবা করে নিচ্ছি। তো একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমি একটু আচমন করে নিচ্ছি। মানে একবারই দেখিয়েছি, কিন্তু 3বার আচমন করার নিয়ম, তো 3বারই করেছি। মানে 3বার যারা করে তারাই জানে, তো আমি একবার দেখিয়েছি। তো ঘরটরগুলো একটু বেশ পরিষ্কার করে নিচ্ছি। মানে পরিষ্কার এখনও করিনি, জিনিসপত্রগুলো অগোছালো হয়েছিলো সেগুলো সরিয়ে দিলাম, আর তুলসী মহারানীকে একটু বাইরে দিলাম রোদের কাছে। তো খাটটা অগোছালো হয়েছিল, বাবা শয়ন থেকে তুলে দিয়েছিল, তুলে এমনি খাটটা পরিষ্কার করেনি, রেখে গেছিলো, আর আমি করে দিই। তো মশারি টশারি একটু ভাঁজ টাজ করে নিচ্ছি। তোমরা নিশ্চিত জানো এই খাটটা আমার দাদু বানিয়েছিল শুধুমাত্র নয়নের জন্য, কারণ তখন তো শুধুমাত্র নয়ন ছিল তাই। আর ঠিক তারপরেই চলে এসেছে মোহন সোনা এবং নীল সোনা, কিন্তু 3জনেরই কিন্তু খাটে হয়ে যায়। তবে হ্যাঁ, খুব চাপাচাপি হয়। চাপাচাপি বলতে গেলে গায়ে গায়ে যেরকম শীতকালে শুলে যেরকম ভালো লাগে সেরকমই হবে। তো যাই হোক, ওরা তো আর মানে সারাক্ষণ ওরকম থাকবে না, একটু তো খেলাবে না। তো যাই হোক, ওই জন্য দুজনকেই শয়নে দেওয়া হয়, আর মোহনকে মানসীকে শয়নে দেওয়া হয়। তো অনেক দিন ধরে জামা কাপড়গুলো কাচা হচ্ছে না, এমনি পরিয়ে দেওয়া হচ্ছে, তাই আমি ভাবলাম এই জামা কাপড়গুলো বের করে একটু কেচে দেবো। তো দেখো, এই যে জামা কাপড়গুলো আছে এগুলো বের করে দেখাচ্ছি তোমাদের, এগুলো কাচবো আমি। তবে খুব একটা নোংরা হয় না, যেরকম বাসি ড্রেস যেরকম মানে আমরা ধুয়ে দিই সেরকমই। তো আমি একটু কলসিটার জলটা অনেক দিন ধরে আছে, গরম হয়ে গেছে, তো আমি আজকে চেঞ্জ করে দিচ্ছি মানে। আর ট্যাঙ্কের জলও কি বলবো, এক এক সময় যখন ট্যাঙ্কটা চালাই তখন মানে তখনই শুধুমাত্র ঠান্ডা জল হালকা বেরোয়, আর এমনি আয়রন বেরোয় না। তো যাই হোক, এই যে দেখো, এগুলো একটুখানি ওখানে সাইডে সরিয়ে দিচ্ছি যাতে পুরো জায়গাটা মুছতে আমার একটু সুবিধা হয়। আর এখন ঠাকুর ঘরটা একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছি যে পাথরের পোর্শনটা আছে না, যে পাথরটা, ওই পাথর পোর্শনটাই বাড়িয়েছে। তার আগে পাথর পোর্শন ছাড়া যেটুকু ওই জায়গাটা খাট আছে, ওই খাটটুকুই আগে আমাদের ঠাকুর ঘর ছিল। মানে এতটা শর্ট জায়গা ছিল, মানে খাটটুকুর থেকে আরেকটু বড়, মানে ওই সিংহাসনটা ঢোকানো থাকতো, ওর থেকে এক্সট্রা ছিলই না। তো এই যে দেখো, বালতিতে জল রেখেছিলাম, ভাবলাম একটুখানি জল ওখান থেকে কাটিয়ে মানে অর্চন করাবো, কিন্তু দেখতে পাচ্ছি বালতিটা ফুটো। তো বালতিটা আবার বাইরে রেখে এলাম, আবার ঘরটা একটু মুছে নিলাম, জল পড়ে গেছে ততক্ষণে না। তো আমি নয়ন সোনাকে এবার স্নান করিয়ে দেবো, স্নান করাবো, কিন্তু অগরুটা আনার টাইম পাচ্ছি না, মানে বলবো যে আনতে, সেটাও ভুলে গেছি। তো গোলাপ জল দিয়েই শুধুমাত্র স্নানটা করিয়ে নিচ্ছি, হাত পা একটু ভালো করে মানে ঘষে ঘষে, মানে গাটা একটু পরিষ্কার করে। মোহন সোনা স্নান করতে তো খুব ভালোবাসে, কিন্তু মোহন সোনাকে স্নান করাতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। কারণ মোহন সোনাকে স্নান করাতে গেলে আর একটু বড় জায়গা লাগবে, সেই জায়গাটাও অবশ্য আছে, এতেও হয়ে যাবে অবশ্যই, কিন্তু না মানে বুঝতে পারছো বাড়িতে একটা প্রবলেম আছে না, তাই একজনকেই স্নান করিয়ে দিচ্ছি, মানুষকেই ওদের স্নান করিয়ে দিচ্ছি। তো যাই হোক, মানে একজনকে করালেই হবে, মানে গোপাল তো সব একই না। তো আমি একটু গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি নয়ন সোনাকে। নয়ন সোনা দেখেছে কি সুন্দর রূপোর সব কিছু পরে আছে, গলার হারটা মোহন সোনা পরে আছে, ওর গলার হারটা। তো নয়ন সোনা দুটো হার, একটাও পরে আছে, নয়ন সোনা পরে না, কারণ গলা থেকে প্রচণ্ড খুলে যায়, বুঝতে পেরেছে, মানে ছোটো তো, যার জন্য একটু খুলে যায় ওর সব কিছুই। পায়ের নূপুর এগুলো সবই দিদা দিয়েছে, কোমরের বটফল। তো ওর প্যান্ট পরে দিচ্ছি, একটা সুতির হতো ড্রেস পরে দিচ্ছি। এ কিন্তু খুব সাজতে ভালোবাসে, কিন্তু কার ভালো লাগে বলো এরকম দিনের বেলা, মানে মানে নিজের কোনো ভাই বা বোন যাই হোক না কেন এরকম ভারী ভারী সাজিয়ে বসে রাখতে। ও এমনিই মানে গরম হচ্ছে, ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে, তাই জন্য আমি কিচ্ছু সাজাইনি। ও সাজতে ভালোবাসে, একটু ঠান্ডা পড়ুক আমি অবশ্যই সাজাবো ওদের। তো ঘরটা আরেকবার মুছিয়ে দিচ্ছি, কারণ স্নানের জল পড়েছে না, যার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি
হালকা করে মুছে নিলে ভালো হয়। তো এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, ততক্ষণ মা আমার ভোগ তৈরি করছে। তো যার জন্য তো ভাবলাম এখনই জামা কাপড়গুলো কেচে নিই, মানে একটুখানি হালকা করে মানে ধুয়ে নিলেই হবে। তো সার্ফ জলে দিয়ে দিলাম। এই যে দেখো আমি এক এক করে জামা কাপড়গুলো দিচ্ছি, একটুখানি মানে করলেই হবে। ওরা তো আর মানে খুব নোংরা করে না, কিন্তু আমাদের যেরকম একই জামা পরতে ভালো লাগে না, ওদেরও তো ভালো লাগে না না। ওরা তো আর মাটিতে ধুয়ে মানে গড়াগড়ি খায় না, তাই ওদের জামা বেশি নোংরাও হয় না। তো দেখো আমি ভালো করে একটুখানি মানে ঘষে ঘষে নিচ্ছি জামাগুলো। আর জামাগুলো না উল্টো দিতে হবে, আর এক সময় মানে সোজাও হয়ে যায় না, যার জন্য রঙগুলো চটে যায়, মানে অনেক সময় বোঝা যায় না, সেগুলো রঙ চটে যায়। আর মোহন সোনাদের ড্রেসগুলো বদলানো হয়নি, তাই ভালো করে কেচে দিচ্ছি। মানে জলটাও কমে কমে এসছে, মানে জল এতটাই ইউজ হচ্ছে, তো আর একবার পাম্প চালাতে হবে। আমি জলটা ভর্তি করছিলাম, এবার তারপরে ভাবলাম যে জল ভর্তি হচ্ছে, তার সাথে একটু ধুয়ে নিই, তাহলে একেবারে ধোয়া হয়ে যাবে। তো এই যে দেখুন ঝুড়িটা ধুয়ে নিচ্ছি, কারণ ঝুড়িতে রাখবো বলে, ঝুড়িতে জামা কাপড়গুলো রাখবো, তাই ঝুড়িটা শুকনো মানে ভালো করে ধুয়ে দিয়ে ওর মধ্যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার দেখো আমি এসে গেছি একটুখানি শুকনো দিয়ে দিতে। এই জায়গাটা এখন রোদ পড়েনি, মানে এই জায়গাটা শুধু এই জায়গাটাই শুধুমাত্র হালকা ছায়া আছে। ছায়া বলতে গেলে ওই দেয়ালটুকুনি হালকা ছায়া, কিন্তু একটু বেলায় না ওই জায়গাটাই সবথেকে বেশি রোদ হয়। কিন্তু ততক্ষণে গোপালের ড্রেস হাওয়ায় শুকনো হয়ে যাবে, তাতেই হলে ভালো, কারণ রোদে যে ফ্যাকাশে হয়ে যায় না। আমি যদিও উল্টো করে দিচ্ছি ড্রেসগুলো, তবুও ফ্যাকাশে হয়ে যাবে না। আর এগুলো আমি একটুখানি বড় বড় ড্রেস তো মানে মোহনের, তো যার জন্য আমি এতে দিচ্ছি। আর কিছু কিছু এগুলো বাকি ছিল, আর ওখানে তো দিয়ে মানে দড়িতে হচ্ছে না বলতে গেলে স্লিপ হয়ে যাচ্ছে, যার জন্য দিয়ে দিচ্ছে। এক্ষুনি এলে এক্ষুনি দেখবো শুকিয়ে যাবে। তো একটু পরে গেছিলাম, তো গিয়ে দেখলাম একটু পরে শুকনোই হয়ে গেছে। তো দেখো মা ভোগটা লাগাচ্ছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। ভোগটা মানে লাগাচ্ছে, মা বললে যে তুই দিয়ে আয়, তো আমি দিয়ে আসতে গেলাম। আর এই যে পটল আলুর তরকারি করেছে আর উচ্ছে। তো আমার ভোগ লাগিয়ে দিচ্ছি, ভোগ লাগা হয়ে গেলে সেই প্রসাদ আমরা সকলে গ্রহণ করব। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। রাধে রাধে।